আল্লাহ রে, এটা আমি কি করলাম? অ্যাক্সিডেন্ট করে ফেলছি, পায়ের উপর দিয়ে উঠাই দিছি। যাই হোক, এখন এই জায়গা থেকে আমার পলানো লাগবে। আরে ভাই দাঁড়ান, কে কোথায় আছেন? ধরেন ধরে। অ্যাক্সিডেন্ট করছিস এখন পালাচ্ছিস না? এত বড় সাহস তোকে? ভাই 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 বিশ্বাস করেন ভাই, আমি খেয়াল করিনি ভাই, ওই পাটা এই জায়গা ছিল না। আসলে কোন জায়গা থেকে হুট করে পা আসছে আমি দেখিনি ভাই, বিশ্বাস করেন। আরেকটা কথা বলবি না, মিথ্যা কথা বলা হচ্ছে তাই না? তুই তো নিজের ইচ্ছাই ওকে অ্যাক্সিডেন্ট করেছিস, ওর পাটা পুরো থেতলে দিয়েছিস, ওকে বাঁচানো রেখে এখন পালানোর চেষ্টা করছিস তাই না? এই ভাই ধরেন ওকে, ওকে ধরে এমন উচিত শিক্ষা দিব না এখন। আরে ভাই ভাই দাঁড়ান, আপা দেখেন বিশ্বাস করে না, আসলে আমি ইচ্ছা করে ওনার পায়ের উপর দিয়ে আমার স্কুটিটা নিয়ে যাইনি। আমি যাচ্ছিলাম, হঠাৎ উনি পাটা বাইরে বের করে দিয়েছে, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করেন ভাই। এই চুপ, একদম চুপ। বিশ্বাস করো মানে তুই তো ইচ্ছাকৃত ভাবে পা নষ্ট করে দিচ্ছিস, ঠিক আছে? তোকে তো এখন গৌরব পিরিয়ড, ঠিক আছে? ভাই 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 মারাবো বেরোন। ভাই 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 আমার গায়ে হাত দেন না ভাই, আসলে আমি বললাম তো আমি ইচ্ছা করে। এ ভাই আপনি এত বকবক কেন করছেন? হ্যাঁ আপনি একটা কাজ করুন না, আমি তো মহিলা মানুষ, আমি পুলিশকে কল দিতে পারছি না, আপনি এখনই পুলিশকে কল দিয়ে ওকে উচিত শিক্ষা দিতে হবে। দেখেন না, আসলে পুলিশ ডাক দেবেন না, আসলে আমার কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, ওর যেহেতু পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে, পায়ের চিকিৎসা করাতে হবে তো। আচ্ছা আমি চিকিৎসার খরচ আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি, তারপরে কিছু করেন না। এই আপনি কি বলেন? 10,000 টাকা দিবেন? আমার স্বামীর পা তো পুরো পঙ্গু হয়ে গেছে, সারা জীবন ওরে নিয়ে আমি কিভাবে সংসার করবো? এখন আপনি বলতেছেন 10,000 টাকা? 10,000 টাকা দিয়ে তো হসপিটালের আশেপাশেও যাওয়া যাবে না। এই ভাই আপনি একটা কাজ করুন, এক্ষুনি পুলিশকে খবর দেন, আমার হাজবেন্ডের অবস্থা ভালো না। এই চুপ, একদম চুপ। তোকে পুলিশ দিতে হবে, ঠিক আছে? চল। দান ভাই ভাই ভাই, এই আপনার হাজবেন্ড, এটা আপনি আমার কাছে আগে বলবেন না, আমি বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ওই যে ওনার পাশ চিকিৎসা করাইতে যদি মনে করেন যে 20,000 টাকাও লাগে আমি দিয়ে দেবো, চিকিৎসা করাবো, আপনি আমার ছেড়ে দেন। এভাবে বললে হবে না, দেখি টাকা বের কর, কয় টাকা আছে? এতক্ষণ ভদ্র দেখাইছি। ভাই 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 আচ্ছা 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 ঠিক আছে, আপা আপা আচ্ছা আচ্ছা একটু ছাড়েন ছাড়েন। আসলে হয়েছে কি, আমার ওই যে আব্বা জমি বিক্রি করছে, সেই জমি বিক্রিটা করার টাকা আমি ব্যাংকের থেকে উঠে নিয়ে আসছিলাম। আপা আচ্ছা, টাকা যেহেতু পাইছেন আমি তাহলে আসি। হ্যাঁ এই আসি মানে এই স্কুটি রেখে দাও। আমার স্কুটিটা নিয়েন না, আমার শ্বশুর বাড়িতে যৌতুক দিয়েছে, আমার বউ যদি জানতে পারে আমার মেরিয়ে ফেলা যাবে না। এই চুপ কর, অ্যাক্সিডেন্ট করার সময় মনে ছিল না স্কুটির জন্য এখন মায়া দয়া তাই না? আমার হাজবেন্ড যে এটা পঙ্গু হয়ে রয়েছে, ওরে নিয়ে কিভাবে আমি সংসার করবো এই চিন্তা বাঁচতাছি না। ও সারা জীবন আমার টাকা পড়ে দিলাম রয়েছে। তো, এই যে টাকা দিচ্ছি, চিকিৎসা করেন। এই দাঁড়ান, আচ্ছা আপনি ওই লোকের টাকা নিয়ে কেন চলতেছেন? এই টাকাগুলো দিয়ে দেন ওকে। স্যার আপনি এসব কি বলতেছেন? ওনার টাকা নিতে যাবো কেন? দেখেন না আপনি আমার হাজবেন্ডের পা পুরো থেতলে দিছে, একদম শেষ করে দিছে আমার হাজবেন্ডের পায়ে। ওই যে স্কুটি নিছে, পায়ের উপর দিয়ে ইচ্ছাকৃত ভাবে এরকম অ্যাক্সিডেন্ট করছে স্যার। হ্যাঁ স্যার, আমি নিজে